জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার জন্য জানি আমার বন্ধুগণ জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে আছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। আরে বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা নেই, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। ইমাম বুখারীর বাবার মা দুজনেই দোয়া পড়লেন। দোয়াটা কি পড়লেন আমার বন্ধুগণ? ইমাম বুখারীর বাবার মা যতগুলি দোয়া করেছেন তার মধ্যে মুসান্নিফ লেখেন, কিতাবে লিখুক লিখেন, বাবার মা বারবার বলতেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা আর মায়ের কথা আমি আরো শর্ট করে দিলাম। ফজর আজান হয়ে গেল, ইমাম বুখারীর বাবা সুন্দর করে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ আনতে বুজুর্গর কাছে যায়, বলে দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। বিবি আমার গর্ভবতী, বিবিটা স্বপ্ন নিয়ে খুব পেরেশানিতে আছে। স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ যদি তুমি একটু জানাইতা দোস্ত। ইমাম বুখারীর বাবার কথার প্রতি উত্তরে মুসাল্লাম বুজুর্গ বলেন, দোস্ত মহতারাম, জলদি বাতাও স্বপ্নটা আগে কি বলছে একটু শোনাও তো দেখি। ডেকে ডেকে বলতেছেন আমার বেগম স্বপ্ন দেখেছে, বেগমের পেটটা নাকি বারবার উঁচু হয়ে যায়, এত উঁচু হয়েছে একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই স্বপ্নের ব্যাখ্যা না দিয়া বুজুর্গ মানুষ ইমাম বুখারীর বাবাকে চট কইরা টান দিয়া বুকের সাথে লাগাইল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়া বলে, হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, দোস্ত ব্যাখ্যা পরে বলছি, আর একটু আগে আসো না। কপালে একটা চুমা দিয়া হাতটা বাড়াই দিয়া বলে, দোস্ত আগে তুমি আমারে ওয়াদা দাও, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক তোমারে জান্নাত দিয়ে দেয়, তুমি আমারে না নিয়া জান্নাতে যাইবা না। মরণ যেন হয় আমাদের, ভুলে গেছে গা, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। এখন সুমা দিয়া হাতের সাথে লাগাইয়া ব্যাখ্যা না দিয়ে কইতেছে, তোরে যদি আল্লাহ জান্নাত দেয় তাই তুই আমারে ওয়াদা দে, হাতে হাত রেখে প্রমিস কর, শপথ কর যে তুই আমারে থুয়ে দোস্ত জান্নাতে যাবি না। বাপে ডাক দিয়ে কইতেছে, মানে ইমাম বুখারীর বাবা বলতেছে, দোস্ত ব্যাখ্যা না দিয়া তুমি জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছ, শপথ চাচ্ছ, বুঝলাম না। কয় দোস্ত ইতিপূর্বে তোমার কপালে দেখছি, এত মোহাম্মদী নূর চমকাইতে দেখি নাই। আজকে তোমার কপালে যে পরিমাণ মোহাম্মদী নূর চমকাইতে দেখতাস, এর দ্বারা বোঝা যায় তোমার বিবির গর্ভে তোমাদের সংসারে একটা নূরানী সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এবার কয় ঠিক আছে দোস্ত, তাহলে আমি ওয়াদা করলাম, আল্লাহ যদি আমার দয়া করে জান্নাত দেয় আমি তোমারে থুইয়া জান্নাতে যাব না। দোস্ত তুমিও আমার ওয়াদা দাও, যেহেতু আমরা দুজনে একই উস্তাদের ছাত্র, আল্লাহ যদি তোমারও আল্লাহ দয়া করে জান্নাত দেয় তুমি আমারে থুইয়া যাইবা না, ওয়াদা দাও। এবার দোস্ত দুইজনে ওয়াদা দিছে, ওয়াদা দেওয়া শেষ। এবার ডাক দিয়ে কইতেছে, দোস্ত এবার ব্যাখ্যাটা কইতে গেলে আমার আর একটা কথা জানতে হইব। এই বাচ্চা গর্ভে আসার পরে তুমি আর তোমার বিবি মা বাপ হইয়া স্বামী স্ত্রী হিসাবে সন্তানকে পাওয়ার আশায় আল্লাহর কাছে এক স্বপ্নাল এক্সট্রা কোনো দোয়া করছো কিনা? কয় খালি দোয়া করছি, ওহনো দোয়াটা কইরাইছি। সুবহানাল্লাহ কর। বিবির গর্ভের পেটের উপরে নিয়মিত হাত রাখি, বিবিও তার হাত গর্ভের উপরে রাখে, রাখার পরে আমরা দুই স্বামী স্ত্রী মিল্লা 7টা দোয়া আল্লাহর কাছে করি। বলে 7টা দোয়া কি কোরআনের আয়াত মিশ্রিত নাকি কোরআনের আয়াত বাদে? বলে না না, কোরআনের আয়াত সংযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, কোন স্ত্রী আর স্বামী মা অর্থাৎ সন্তান যদি বিবির গর্ভে থাকে, এই অবস্থায় যদি স্বামী আর স্ত্রী সুসন্তান পাওয়ার আশায় আল্লাহর দরবারে যদি রোনাজারি করে, মা আর বাপে এই 7টা আয়াত 7টা দোয়া যদি নিয়মিতভাবে পাঠ করে, এই সন্তানকে আল্লাহ জগৎ বিখ্যাত আলেম বানায় দেয়, আলেমা বানায় দেয়, হাফেজ বানায় দেয়, হাফেজা বানায় দেয়। আল্লাহ তাআলা তাকে দ্বীনের রাহবার হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলে।
এবার ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলছে যে দোস্ত, তাহলে সেই 7টা দোয়া আমার একটু জানতে হইব, সেই 7টা আয়াত কোন কোন আয়াত? আপনারা কি শুনবেন? 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 আচ্ছা, কারা কারা এই পিঠ ওই পিঠ দোনো পিঠ কোরআনের গ্রান নিয়া জান্নাতওয়ালা হইতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পোলাভানো দেখলো দেখি লাইটটা হালায় দেয়। আর বাংলাদেশের ভৈরা তো দেখবেন যে 2 টাকা দিলে কয় নিতাম না। কয়েকদিন আগে কিন্তু হাসিনা ফলায় যখন গেছে গা, তখন ফহিররা কিন্তু আন্দোলন করছিল, ফার্স্ট চেয়ার নিচে দিলে নিতাম না, আর এক জায়গায় যাইয়া বেশিক্ষণ দাঁড়ায় থাকতাম না। এরকম একটা আন্দোলন করার কিন্তু একটা প্রক্রিয়া চালাইছিল। তো যাই হোক, এই 8 আনা বলেন, 4 আনা বলেন আর 25 পয়সা বলেন, এটার ছাপা কিন্তু ভিন্ন। আর 1 টাকা, 2 টাকার রেজকি পয়সা, 5 টাকার রেজকি পয়সা, এগুলো ছাপা কিন্তু এক। আপনারা দেখছেন কিনা জানি না, পয়সা যদি থাকে একটু বাইর করে দেখেন। এক পিঠে আছে শাপলা, আর এক পিঠে আছে কথা কয়, আর এক পিঠে জোরে কন মানুষ, আর এক পিঠে, এক পিঠে আছে কি কথা কও যুবক ভাই, এক পিঠে কি আর এক পিঠে মানুষ। আচ্ছা, এবার আপনারা সাধারণ কমন সেন্স দিয়ে একটু চিন্তা করে বলেন তো দেখি, যদি দোনো পিঠে শাপলা থাকে, তো পয়সাটা দিয়ে বেটা আপনার দিব, আপনি খালি লারবেন আর সারবেন, আর দইয়া বেটার দিকে তাহা করবেন। সাবাটা বুই লইল নি, গাবলা গাবলা লাগে, কথা কয় না। যদি 2 পিঠে শাপলা না হইয়া যদি আবার 2 পিঠেই মানুষ থাকে, তাইলেও গাবলা, কথা কন। আমি কি দিয়ে কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন মোহতারাম হাজিরিন। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, বানিয়ে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমরা অনেক দামি, অনেক দামি। শুধু দামি না, আল্লাহ আর এক জায়গায় বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের উপাধি দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ আর এক সূরার এক আয়াতে বললেন যে দেখো, আমি কুত্তা বানানোর সময় আহসান বলি নাই, বিলাই বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগাল বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, জীবজন্তু হায়না বানানোর ক্ষেত্রে আহসান বলি নাই, কিন্তু তোমরা ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। সূরা 3 খোলেন, আছে না নাই বলেন, আছে না নাই? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কি গান গাইলাম? তো আস্তে আল্লাহু আকবার কইলেন। ডরাইতেছেন? এটা তোর কাছে একটু রাখ। ডরাইতেছেন? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? মাইকেল ভাই আরেকটা সাউন্ড একটু ফাতলা করতে বল, তোমরা ওয়াজে হুন্না দেন্দা লাগবে না, আমি জবর জ্বালাই থাই, কথা বুঝেননি? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নূরে ওঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। এই ঘোষণাটা কার? আল্লাহ নামটা এত আস্তে নিলেন, বলেন না কার? আমার বিপ্লবী ভাই বলেছেন, দেশটা কিন্তু রামবাম চ্যাটার্জি মুখার্জি মোদির কোনো বাচ্চারা গোলামের দেশ নয়, এই দেশটা কিন্তু মুসলমানদের দেশ, এই দেশটা তবলিগওয়ালা আল্লাহওয়ালা পাবলিকের দেশ। সেই আল্লাহর পক্ষে কথা আসতে হবে না জোরে হবে? শুধু জোরেই হবে না, আল্লাহর পক্ষে জোরে বলতে যে যদি হামলা হয় মামলা হয় নতুন করে আবার ঝামেলা আসে, উম্মতে মুহাম্মাদিগণ বাঙালি মুসলমানেরা, ফজলুল করিমের রুহানি সন্তানেরা, আহমদ শফির রুহানি সন্তানেরা, জুনায়েদ বাবনগীর রুহানি সন্তানেরা, শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মহব্বতের ভক্তরা জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করে আর স্বাধীনতাকে নষ্ট করতে
করতে দিবে না। থাম, আমার সময় স্লোগান দিয়ে সময় নষ্ট করেন যা কর। আমার পরে আরো ভাই কইব, ভাইয়ের নামের লগে কিন্তু বিপ্লবী আছে। আল্লাহ কবুল করুক, আমিন। ভাই কষ্ট হইতেছে আপনাদের? এই ফাঁকে একটু মহব্বত করে কই এই ভালান, আল্লাহর পক্ষে বলতে বলতে যদি জীবনও চলে যায়, জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন। দেন তো কেটাই কয় না, যেটা কইব না মনে করবেন 12-13 বছর আলাদা গ্রুপে আসিল তো অন্য শৈলের টেনে ফিসলা কাটছে না। কথা কন ঠিক কিনা? এই জন্য নারায়ণগঞ্জের ভাষায়, নরসিংদীর ভাষায় কয় মাছ বেশি ফিসলা হইলে ছাই দিয়ে জুত না হইলে সৌত্রা ভাতা খোঁজে। কি ভাতা খোঁজে? ও সৌত্রা ভাতা খোঁজে, ডুমরা ভাতা খোঁজে, খোকসা ভাতা খোঁজে। এরপরে দেন এই ভাতাই না যখন ডলা দেয়, কালা মাছ দল হয়ে জায়গা। তা আমরা ইমানের বলে বলিয়ান হইয়া হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে থেকে যদি রাজনীতি করি আলেমদের সাথে থেকে করব, যদি তবলিগ করি আলেমদের সাথে থেকে করব, পীরের কাছে যদি মুরিদ হই হক্কানি আলেমদের মাথা হাতে থেকে চলবো। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে আমাগো লগম আলেম আছে, বুঝতে হবে এরা ধান্দাবাজ, এরা ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? তাইলে সূত্রা ভাতার মতন ইমানের বলে বলিয়ান হইয়া এই কালা মুনাফিকদের দলা করার লাইগা এটা আওয়াজ দিয়া কইতে হইব, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আরে কথা কয় না, জোরে কন, আমাদের মরণ যেন হয় আমাদের। নিজে কোন ডাইন বাম লক্ষ্য করেন, কেডায় কয় না একটু চেক করেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে করব না তো কোনো কিছু ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। আর কন্যা আমাদের মরণ যেন হয় আমাদের। আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে। আরে কথা কয় না, আসবে হামলা হবে মামলা, করব না তো বাতিলকে আর ভয়। আমাদের মরণ যেন হয় আমাদের। মুজাহিদ বাবারা উচ্চ আওয়াজে বলো, আমাদের মরণ যেন হয় আমাদের। হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। হয় আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পক্ষে বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ কালে কালেমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের। আসলে বয়স হয়েছে তো আগের মতো না, টানতারি না। হ্যাঁ বুড়ো হয়ে গেছি গা। হ্যাঁ ভালো রাখছে কেডায়? কথা কয় না, ভালো রাখার মালিক কে? যেরকম কে? সেই আল্লাহর পক্ষে কালামে তেলাওয়াতে, কালামে পাকের তেলাওয়াত শুনলে মুমিনদের দিল কার ভয়ে নড়ে ওঠে? তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কে বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এটা কার কথা? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? হ্যাঁ তো কই জোরে কইছেন আল্লাহু আকবার? সামনের বাইরে চুপ থাকুন, পিছন বাইরে কোন তো আল্লাহু আকবার না। বিপ্লবী ভাইয়ের কান হইছে। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার।
এবার বসুন না বাইরে, একটু চুপ থাকেন, তারা কষ্ট করে দাঁড়ায় আছে আমার যুবক ভাইরা, কলিজার টুকরারা, আপনারাও তো মুসলমান, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার দাঁড়ানো ভাইরা, বসানো ভাইরা, স্টেজের ভাইরা সবাই মিলে দিলে আল্লাহু আকবার বলবো। কেন আল্লাহু আকবার? ইতিপূর্বে অনেকে বলেছে এটা জামাত ইসলাম, জামাত শিবির, জঙ্গি, বিএনপির স্লোগান। ওদেরকে বলতে হবে আল্লাহু আকবার জামাত শিবির বিএনপির একক স্লোগান নয়, কারো বানানো তৈয়ার করা স্টাইল ফ্যাশন স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে এটা মহান স্রষ্টা এবং দ্রষ্টার নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে বলেছেন, কখনো বলেছেন আদর করে কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, আদর করে ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য তকবীর দেন, ঘোষণা করেন, তকবীর দেন। এটা আল্লাহ তার নবীরে কইছে। এখন আমাগো যদি কেউ আইয়া কয় না না তকবীর আল্লাহ স্লোগান দাম যাইতো না, দেশের অবস্থা বালা না, তাহলে বুঝতে হইব হ্যাঁ গো শরীরের মধ্যে বিদেশি দাদা বাবুদের গোলামি করতে করতে পিছলা জমা গেছে গা, সৌত্রা ভাতা লাগবো। কি ভাতা লাগবো? এই সূত্রা ভাতাটা হলো আমাকে অস্ত্র হইলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই, মুজাহিদের মতন হয় নাই, আরো আওয়াজ দিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামার আগমন, মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী হুজুরের আগমন। হ্যাঁ আমার দাদ দিছে, আমি যদি না দিই। রসুলের বুখারীর একটা ইবারত আছে, আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য। তো আমার ভাই যেহেতু আমাকে সম্মান দিছে, তা আমি ওনাকে সম্মান দিলাম। হাসর ময়দানে জানো উনি যদি ফটকিরা ফাতালে এই উসিলা নাজাত পেয়ে জায়গা, আর আমি যদি মাইনকে সিবাই করে যাই, ঠিক আছে না? হইতে পারে না ভাই? আল্লাহ আপনাদের উসিলে আমাকে কাল হাসর ময়দানে মাফ করে দিতে পারে, আবার আপনাদের উসিলে আমাকে মাফ করে দিতে পারে, আবার আমার উসিলে আপনাদেরকেও আল্লাহ তাআলা নাজাত দিতে পারে। আমরা সবাই ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? এবার একটু হাত তুলে দেখাবেন হকের পক্ষে কারা কারা এক হতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। হাত নামান। এখন একটা পরিবেশ আইছে ওয়াজ করণের, তাই না? এতক্ষণ বুঝলাম যে ওয়াজ মনে বইতো না। মাশাআল্লাহ দেখতাছি আপনারা জন্মে গেছেন গা। আমি কি শুরু করব? তাহলে পয়সার দুই পিঠে দুই ধরনের সাপ। যদি দুই পিঠে একই সাপ থাকে তাইলে পয়সা নাই, এটা হলো গাবলা। এটা কি? যেরকম কি গাবলা। আমরা কি গাবলার দলে থাকতে চাই নাকি প্রকৃত মানুষ হিসেবে থাকতে চাই? হ্যাঁ, যদি প্রকৃত মানুষ হিসেবে থাকতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকে তাকে বুদ্ধিমান বলিও না, যাকে তাকে জ্ঞানী বলিও না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলে, তারাই হইল উত্তম। কিন্তু ইতিপূর্বে দেখা গেছে এই দেশে মমতাজ আছিল উত্তম, আর ওলামা একরাম গো বাবা ওই তো জঙ্গি অনুত্তম। যদি আস্তে কথা কইব মনে করেন ভিতরে মনে গাবলা আছে, মুদ্রার দোষ আছে। কথা কোন ঠিক কিনা? হে মমতাজ কি কখনো জাতির কর্ণধার হইতে পারে? ভাই আমার গামা দেখে আপনি কইেন না বাতাস লাগবো, আমার স্টাইল এরকম না, গামলে জুসায় না। হ্যাঁ গাম, এটা গাম আমার রহিম বিপ্লবী ভাই ও গামছে, এটা সমস্যা নাই। আমার দাদাই কইছিল খাইটা খাইস, রোগও ধরতো না। অবশ্য কোন খাই না আর কি,
জাগার বাইতে খাই আবার বাজ্যা খাই। মাশাআল্লাহ, মুসলমানের শিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, নবীর শিক্ষা করো না ভিক্ষা। তো যেটা বলতেছিলাম, আমরা প্রকৃত মানুষ হতে গেলে বলেন তো দেখি, এই পিঠেও আমার, উপরের পিঠেও আমার থাকতে হবে কোরআনের শিক্ষা, আমার ভিতরের পিঠেও ও পিঠেও থাকতে হবে কোরআনের শিক্ষা। আর সেই শিক্ষা কায়েমের লক্ষ্যেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। যদিও মহিলা মাদ্রাসা, এখন বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের কোনো বুজুর্গরা বলেছেন শুধু মুসলিম বললে একটু কম হয়ে যায়, মুসলিমিন আল মুসলিমা, মানে নারী এবং পুরুষ উভয়ের জন্য কি ইলমে দ্বীন শিক্ষা করা, কথা কয় না, ইলমে দ্বীন শিক্ষা করা। তো এই মহিলা মাদ্রাসায় যে ছাত্রীরা, মা বোনেরা লেখাপড়া করে, তাদের দাম কম না বেশি? এবার আপনারা বলেন তো দেখি, আপনি টাকা বলেন, পয়সা বলেন, ডলার বলেন, ইউরো বলেন, পাউন্ড বলেন, রিয়াল বলেন, দিরহাম বলেন, দিনার বলেন, রুপিয়া বলেন, যাই বলেন, সবচাইতে দামি হলো কোরআন। সবচাইতে দামি, এটা কার কথা? ইন্নাহু লাকুরআনুন কারীম। সবচাইতে দামি কিতাবের নাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে এবং শিক্ষা দিলে আমার ভাইরা, যিনি দিবেন তিনিও উত্তম, যিনি নিবেন তিনিও, সেটা নারী হোক আর মুসলমান হলেই হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, যেটা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া ইসলাহি খুতুবাতের মধ্যে কথাটা নোট করে এনেছেন উম্মতের ইসলার জন্য। যদি কোনো মা বাপ ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করে পেটে বাচ্চা থাকা অবস্থায়, তাহলে ওই গর্ভবতী মায়েরও দাম আল্লাহ বাড়ায় দেয়, বাপেরও দাম আল্লাহ বাড়ায়। একটু জোরে করতেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে কন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন কেমন মা বাবার দাম বাড়ে। মাদ্রাসায় ছেলে মেয়ে দিলে দেখেন কেমন দাম বাড়ি। আল্লাহ পাক তাই ওই বান্দির আর ওই বান্দার ওই সন্তানের পিতামাতার দাম কেমন বাড়ায় দেয়। আরে বন্ধু, নাম শুনেছেন অনেক আইম্মায়ে মুস্তাহিদগণের নাম, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে। বাবাজি, অনেক ইমামদের নাম আমি আপনি শুনেছি, বিশেষ করে চার মাযহাবের চার ইমামের নাম আমি আপনি অনেকে জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আরে বন্ধু, এই চার মাযহাবের ইমামের নাম ছাড়াও, আইম্মায়ে মুস্তাহিদগণ ছাড়াও বাজান রে, অনেক ইমাম আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, পাঠস্থ, আমরা নিয়মিত তাদের জীবন পড়াতে অভ্যস্ত। বাবাজি তাদের ধরন, অনুসরণ, আমল নিয়ে অভ্যস্ত। এরকম একজন ইমামের নাম আমি আপনি সবাই জানি, যিনি ওই কিতাবের লিখো আমার বন্ধুগণ, যেই কিতাবটা কোরআনুল কারীমের পরপরই কিয়ামত পর্যন্ত আমার বন্ধুগণ দামের কিতাব হিসেবে থাকবে, মকবুল কিতাব হিসেবে থাকবে। কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের কিতাবের লেখকের মুসান্নিফ, যার নাম ইমাম বুখারী, আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়। বাজান রে, দুনিয়াতে এখনো তিনি আসেন নাই, তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা জননীর গর্ভধারণের বয়স চলতেছিল, সন্তান পেটে নেওয়ার বয়স 7 কি 8 মাস। ভাই গ, দিলটা নরম করে অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নেব। এরপরে আমার ভাই, আমার এই কথাটার মেকআপ এখন যেটা যা দেওয়া দরকার, যেভাবে সুন্দর করে সেটআপ দেওয়া যায়, আমার বন্ধুগণ মুফতি আব্দুর
রহিম বিপ্লবী ভাই, যিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনের জন্য আমার ভাইরা দিনের দায়ী হিসাবে দিন প্রচারের লক্ষ্যে ঘুরে বেড়ান। আরে বন্ধু, যদিও ভাইটির মতন এখন আর আমি দূরে যেতে পারি না, ঢাকা বিভাগের আনাচে কানাচে আমার বন্ধুগণ ঘুরতে হয়, বেড়াইতে হয়, তারপরও বলছি বাজান, আমার ভাই মুফতি আব্দুর রহিম বিপ্লবী ভাই দেখবেন কি চমৎকার আলোচনা করেন। আমার বন্ধুগণ তিনি তার কণ্ঠ দিয়ে, তার উপস্থাপনা দিয়া আমার বন্ধুগণ কথার ঝংকার এবং কথার শৈল্পিক সৌন্দর্য অলংকার যা আছে বাজান, ভাষা সাহিত্যের অহংকার, সব দিয়ে তিনি আপনাদেরকে ইমানের বৃদ্ধিকরণের লক্ষ্যে আমার বাকি কথাগুলো আপনাদেরকে মেকআপ করে শুনে দিয়ে যাবে, সেট আপ দিয়ে যাবে। আমি শুধু আমার বন্ধুগণ ওয়াদা রক্ষা করার জন্য এসেছি। অল্প সময়ের মধ্যে কথাটা আপনি শুনে নেন বাজান রে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। উনি মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর গর্ভের বয়স চলতেছিল 7 কি 8 মাস। আমার বন্ধুগণ 7-8 মাসের অন্তঃসত্ত্বা গর্ভধারিণী গর্ভবতী নারী একই বিছানায় স্বামীর সাথে বিবি যখন শয়ন কক্ষে একই বিছানায় ঘুমের ঘরে চলে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, মুসলমান ভাইরা আমার, রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ঘুমাইতেছিলেন, কিন্তু ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া কেমন জানি বোবা মানুষের মতন গুনগুন গুনগুন করে কান্নাকাটি করে। কান্নার গুংরানি যখন স্বামীর কানে গেল, ইমাম বুখারীর বাবার ঘুম ভেঙে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে আমার বন্ধুগণ বিবির কাঁধে হাত দিলেন, আর্দ্রভাবে ভদ্রভাবে ধাক্কা দিলেন, নম্র ভাষায় ভাষা প্রয়োগ করলেন, রাগ হয়ে কোনো ভাষা তিনি প্রয়োগ করলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বিবি কি হয়েছে, তুমি কেন কান্দো? এইভাবে তুমি কাঁদতেছো, কান্নার হাকিকত বুঝতেছি না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আজ আমি গর্ভে সন্তান নিয়েছি, আমি গর্ভবতী নারী, কিন্তু আমার জীবদ্দশায় আজকে রাত্রে আমি সন্তান গর্ভে নিয়া যেই স্বপ্নটা দেখলাম, যেই খাপটা দেখলাম, স্বামী গো, এই স্বপ্ন আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। এমন একটা আসানক, এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, স্বপ্ন আদম সন্তান নারী হোক আর পুরুষ হোক, স্বপ্ন যারাই দেখবে, আমার জানা মতে আমার উস্তাদের কাছ থেকে আমি শুনেছি, জেনেছি, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এমনকি আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনিও স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখবে রে বন্ধু, এই স্বপ্ন হলো মূলত 3 প্রকার। কথা বলেন কয় প্রকার? আবার বলেন না কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খিয়ালি। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খিয়ালি। স্বপ্নে রহমানি নবী আলাইহিস সালামগণ দেখেছেন, আউলিয়া কেরামগণ দেখেছেন, সাহাবায়ে কেরামগণ দেখেছেন, বুজুর্গ ওলামায়ে কেরামগণ এখনো দেখেন, যেটা আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে দেখান। সুবহানাল্লাহ বলেন। যেমনটি দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমনটি দেখেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেমনটি দেখেছিলেন ইয়াকুব পয়গম্বর, যেমনটি দেখেছিলেন ইউসুফ পয়গম্বর, যেমনটি দেখেছিলেন আমার বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমনটি দেখেছেন সাহাবী ওমর, যেমনটি দেখেছেন সাহাবী আবু বকর, যেমনটি দেখেছেন সাহাবী আলী, যেমনটি দেখেছেন খলিফাদের মধ্যে অন্যতম খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তো ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন, প্লিজ খুব খেয়াল করেন, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দি, মানুষ যত স্বপ্ন দেখে, মানুষের স্বপ্নের প্রকার হলো 3টা। একটা হলো স্বপ্নে রহমানি, আর একটা হলো স্বপ্নে শয়তানি, আর একটা হলো স্বপ্নে খিয়ালি। স্বপ্নে রহমানি তো বুঝাইলে আমি বুঝতে পারলেন, ইশারায় বলি অল্প সময়ে, যেহেতু সময় বলতেছি। আর স্বপ্নে শয়তানি কোনটা, এটা বাইঙ্গা কোন যাইতো না, এটা অনেকে বুঝা লাইতেছেন।
এটা অত কিছু কম দেব না, বাবার বয়সে অনেক মুরব্বীরা আছেন। তাইলে স্বপ্নে রহমানি হালকা বুঝতে পারলেন, স্বপ্নে শয়তানিও বুঝলেন, এবার বাকি থাকলো স্বপ্নে খেয়ালি। খেয়ালি কোনটা? সারাদিন যেই কাম করে রাইট করে হুইয়া হুইয়া দেখবেন হ্যাঁ হেডই করে, এটারে কি কয়? স্বপ্নে খেয়ালি। যেমন আমি আমার কথাই কই, মানুষ কথা আর কই লাভ কি, আমারটাই কই। মাঝে মধ্যে যখন দুই এক রাত ওয়াজ থাকে না, আমার হোম মিনিস্টারের লগে যখন এক খাটো ঘুমাই, হোম মিনিস্টার বোঝেন তো, আপনারা যেভাবে জব দিতেছেন মনে হয় হোম মিনিস্টার নাই, ওই খালি হুজুর কই বউ আছে। ওই আমাকে এলাকায় এক মহিলা, আমাদেরই এক আত্মীয় আর কি, তো আমার শাশুড়ি খুব মহব্বত করে কইতে যে দোয়া করেন গো বোন, আঙ্গ নাতি নিচ্ছে। হে বেটি এটা হুই না মুহে কাপড় দিয়ে কই ইয়া আল্লাহ হুজুর গো ফোলাপান হয়। মানে এই বেটির ধারণা হইল যে হুজুররা এই জগতে নাই, হুজুররা খালি মানছে কোন মানুষের ফোলাপান বিছনাত মুতে হ্যাঁ তাবিজ দিয়া মুতা বন্ধ করবো, কার বিয়া শাদি হয় না খালি তাবিজ তুমবা দিব, আর মানুষ মরলে জানাজা ভরাইব, মাঝে মধ্যে জিয়াফত দিলে জিয়াফতে দাওয়াত খাইব। এইটা আর কি হ্যাঁ ধারণা, অনেকের ধারণা আর কি। কিন্তু না, আপনি যা কিছু করবেন হক্কানি আলেমদের কাছে থেকে, তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই এলিম অনুপাতে আমল করতে হবে, তবেই সে আমল বিশুদ্ধ হবে, নাহলে অশুদ্ধই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এইবার ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবি ও তো যেটা বলতেছিলাম, তো দুই এক রাত যখন ওয়াজ থাকে না, হন স্বপ্নে দেহি মাঠ বইরা রইছে, টান্না দিলে উঠতেছে না, তো হুইয়া হুইয়া ঘুমের তালে মনে করেন স্বপ্নে দেখতেছি ওয়াজ করতেছি আর কি, জন দিছি টান আর ভাইরা, তো বউ তখন আস্তে করে আদ্রভাবে ধাক্কা দিয়ে ও এটা ওয়াজের মাঠ নাই। তো সকালবেলা ওঠার পর আবার ডাক দিয়ে কি হয়েছিল, রাইতে ভূতে ধরছিল, জিনে ধরে, এই যে রাইট করে জামনে এভাবে কানো হাত দিয়ে মা গো করে চিৎকার মারে। আমি আর কি কইতাম, এটা আমার স্বপ্নে খেয়ালি। ওই যে বছর বড় যে ওয়াজ করি, দুই এক রাত অবসর থাকলে মনে করি তখন ওয়াজ হয়ে রয়েছি। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার অনেকের ক্ষেত্রেই হয়। যেমন আমাদের ছাত্র জীবনে অনেক ছাত্র ভাই লজিং থাকতো আর কি, জাগির থাকতো, তো তৎকালীন সময় বাইসাইকেল পদচালিত বাহন, এই সাইকেল চালা জাগির বাড়ির থেকে টিফিন বাটি বইরে ভাত নিয়ে আসতো। তো আমাদের পাশে ঘুমাইতো সে, দেখতাম যে হ্যাঁ খেতার তলে এরকম করতাস, হ্যাঁ রে সকালে জিগাইতে ভাই তুই এরকম করস কে, ভাই ওই যে দিন করে যে ভাত আনি, রাত করে হুইয়া মনে করি আবার ভাত আনতাস। এখন বড় আর বড় কিতাব দেখার পরে, ওস্তাদের কাছ থেকে শোনার পরে এবং কিতাব দেখার পরে এখন বুঝতেছি আরে এটা তো কোনো জিনবুত ধরে নাই, এটাই হইলো স্বপ্নে, যেরকম স্বপ্নে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদেরকে স্বপ্নে রহমানি দেখার অন্তর্ভুক্ত বান্দাদের কাতারে আপনি কবুল করে, আরো যেরকম আমিন। তো ইমাম বুখারীর বাবা, আপনি কি বেমজা লাগতেছেন? খারাপ লাগতেছে কোনো? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ বাবা ডাক দিয়ে কয়, বিবি তোমার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি না স্বপ্নে শয়তানি না স্বপ্নে খেয়ালি, আল্লাহু আ'লাম, এটা আল্লাহ পাক ভালো জানেন। আমার সে ইস্তেদাত নাই, আমার সে যোগ্যতা নাই, আমি সেটা বলতে পারতেছি না। তবে শোনো, তোমার জন্য বহুত বড় একটা খুশখবরিয়া, একটা সুসংবাদ হলো, আমার এক হামসবক আছে, সহপাঠী ভাই আছে, আমরা উভয়ই আব্দুল্লাহ বিন মুবারকের খাস শাগরিদ এবং ছাত্র, কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ আমাকে দান করেন নাই। অথচ ওই একই উস্তাদের আমার আর এক ছাত্র ভাই এই মহল্লার ইমামতিতে আসেন, উনি ফজর আজান দিবে, ওই ফজর আজান দিলেই ওনার পিছনে যে জামাতে নামাজ আদায় করব, নামাজ আনতে আদবের সাথে যে বলবো, দোস্ত মহতারাম বুজুর্গ, আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ, কিন্তু বিবি আগে তোমার কই তুইব, তুমি কি স্বপ্ন দেখছো ক, কি লিগে কান্তাছো, মনে আছে কথাটা? তো ইমাম বুখারীর মা ডাক দিয়ে কয়, স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না।
ভাবছিলাম মনে হয় এটা স্বপ্ন, এটা স্বপ্ন। ঘুম ভেঙে যায়, কষ্ট করে আবার ঘুমাই, যখন আবার চোখ লেগে যায় তখন আবারও দেখি এই স্বপ্ন। বারবার খালি আমার পেটটা উপরের দিকে চলে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার দেখেছি। স্বামী গো, আমার ভয় হলো না জানি এই স্বপ্নের কারণে আমার গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী, এই চিন্তায় আমি কান্নাকাটি করতেছি। অগো স্বামী, আপনি আপনি সন্তানের পিতা আর আমি সন্তানের মাতা, আমি সন্তানের মা। আসেন না আমরা দুইজন মিলিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়, স্বপ্নটা যেন স্বপ্নের রহমানি হয়ে যায়। এই কথা ইমাম বুখারীর মা বলে আর কান্দে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি তুমি এত কাঁদো কেন? ডেকে ডেকে বলতেছেন, স্বামী গো, এই বাচ্চাটাকে পেটে নিয়ে আমি কত নফল রোজা রাখি, কত দান সদকা করি, আমি মা, সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। এ যারা মায়ের দরদি সন্তান আছেন বলেন না ঠিক না? বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে গো তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে বিবি, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে থাকেন। একটু ধৈর্য ধরো বিবি, দা গুড নিউজ কামস স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, এত তাড়াহুড়ো করো না বিবি। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার তো আর ভাল লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় নাকি কি জন্য আমি এই ভয়ানক স্বপ্ন দেখব। আরে গুদনাইল এলাকার ভাইরা, এই নারায়ণগঞ্জের বাবারা, আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, আমার বন্ধুগণ, কঠিন ভাবে আমি বলতেছি না, আমার ভাইরা সবভাবে বলতেছি বোঝার জন্য। নাম্বারটা বলেছি, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা সুলতানিয়াত দান করেন, এলেমে, আমলে, সৌন্দর্যে, সব কিছুতে। এজন্য আমি সে দোয়াটা করেছি পয়গম্বরের সুন্নত আদায় করে, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসিরা। এখানে মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, কিছু আয়াত পুরা পড়েছিলেন দোয়া, আবার কিছু আয়াত অংশ বিশেষ বাপ আর মা দোয়া করেছিলেন। তো কটা গেল? তিনটি গেল। 4 নাম্বারটা বলেছিলাম সন্তানকে উদ্দেশ্য করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 5 নম্বর বলেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নম্বর পড়েছিলাম, দোয়া করেছিলাম আমি আর আমার বিবি, এখনো করি, রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলিল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার বন্ধুগণ এইভাবে বলে ডাক দিয়ে বলতেছেন, 7 নম্বর যে দোয়াটা করেছি আমি আর আমার বিবি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই সন্তানটাকে তুমি দুনিয়া আখিরাতে যেন ভালাই হয় মানবতার, সেই লক্ষ্যে তাকে তুমি পবিত্র আল্লাহ, পবিত্র সত্তা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই 7টা দোয়া নিয়মিতভাবে আমরা পাঠ করি। ইমাম বুখারীর বাবার এই কথা শুনে বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, এবার শোনো তোমার বিবির স্বপ্নের ব্যাখ্যা। তোমার আর তোমার বিবির দোয়াটা
আল্লাহ এমনভাবে তোমার সন্তানের ক্ষেত্রে কবুল করেছেন, আল্লাহ পাক তোমার বিবিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন যে তোমার বিবির গর্ভের পেট উঁচু হয়ে গেছে। এর অর্থ হলো তোমার বিবির গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটা পুত্র সন্তান হবে, এবং এই পুত্র সন্তানের এলেমের মাথা, সৌন্দর্যের মাথা, হিম্মতের মাথা, এরপরে তার ধন সম্পদের মাথা, ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে, কেউ নিচু করতে পারবে না। মুহতারাম হাজিরিন, উম্মতের আলেমরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আপনারাও বলেন তো দেখি, বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাইলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির সম্মান ততদিন। এটাই আল্লামা তকি উসমানী লেখেন, বলেন উম্মতের ইসলার জন্য নোট করে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে সবচেয়ে দামি কিতাবের নাম কোরআনুল কারীম। আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় সন্তান দিবেন, এরা যেন সন্তান হয়, এইটা এজন্য এই উস্তাদরা প্রচেষ্টা চালায়। আমি এবছর শুধু দেখা করতে আসছি, সভাপতি বাইরে কমো, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আগামীতে ইনশাল্লাহ ভরপুর লম্বা সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন। আমার মুহতারাম ভাই, পরম স্নেহের শ্রদ্ধার আলেমদের, স্নেহের মুরব্বীদের নেক নজরের সন্তান হযরতুল আল্লাম কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী হুজুর, তিনি আপনাদের সামনে তার বাকি কথাটা ফিনিশিং দিবে। এরপরে ধারাবাহিকভাবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মোনাজাত করে আপনারা আলেমদের সাথে একসাথে বিদায় হয়ে যাবেন। সভাপতি সাহেব কয়টায় দিব এটা আমি হুইনা যাইতাম, এটা হুইনাই যাই। আচ্ছা, দোয়া করুন লাগবো। এই যে দেখি ভাই কয়, ভাইয়ের অন্তরের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে কতটুকু দিতে পারবো, এটা কিন্তু আমরা একটু শুনি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বড় তো দোয়া করবোই, আমি একটু হুইনা যাই, ঠিক আছে না ভাই? 10,000 টাকা দিব, মানুন যায়? আমি কি আমি বুঝি? আমি কোনোদিন হ্যার লোকের গত বছর 20,000 দিছে গত বছর। আচ্ছা দেখ, আমি তো বাইরে কোনোদিন এভাবে ধরিও নেই, চাইও নেই। ও ভাই, ভাই আমি যে 30,000 টাকা চাইছি না, আমার ভাই সবসময় আছে। যাই হোক, 20,000 টাকা দিছে আমার ভাই, ওনার পক্ষ থেকে যতটুকু আগায় পারে উনি সবসময় ইতিপূর্ব দিয়ে আসছে, সামনেও এই দানের ধারাবাহিকতাটা উনি ঠিক রাখবে। কি বলেন? ঠিক আছে না ইনশাল্লাহ? যেটা দিল থেকে আসে সেটাই উত্তম। আল্লাহ খায়রের ফয়সালা করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, বোন ভাই, মাশাআল্লাহ।